আজকে আমরা চলে গেছিলাম চার্চে। কিন্তু দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? চার্চে যাওয়ার আগে আমরা ঘরে কি কি করলাম সেটা দেখে যাবে না? তো চলো দেখাই আমরা ঘরে আজকে কি কি করলাম। দেখো, আমি সারা দুপুর ধরে বসে বসে এই কেকটা বানিয়েছি। আর ও একজন মহারাজ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে বলে, কি গো এখনও তোমার হয়নি? কখন থেকে দেখছি ঠক 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 করছো। আসলে এই যে হোয়াইট ক্রিমটা দেখছো না, এটা বানাতে গিয়ে আমার তো মানে কালঘাম ছুটে গেছে। যেহেতু আমার কাছে ওরকম কোনো ব্লেন্ডার মেশিন বা যেটা জানি না যেটা দিয়ে কেক বানায় ওটাকে কি বলে, ব্লেন্ডার না কি, সেটা তো আমার কাছে ছিল না। তাই আমি হাত দিয়ে বানাচ্ছিলাম। তো সারাটা দুপুর আমার ফেটে ফেটে আমার হাত যন্ত্রণা হয়ে গেছে। আর দেখো এখানে আমি কি সুন্দর নরম একটা কেক বানিয়েছি। গরম একদম ছিল, আমার না সবুর হচ্ছিল না যে ঠান্ডা হবে তারপরে আমি ডেকোরেশন করব। আমি সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই কেটে ডেকোরেশন করা শুরু করে দিয়েছি, কারণ এরপরে তো আমাদেরকে চার্চে বেরোতে হবে। তোমরা তো দেখলেই আমরা চার্চে গেছি, তাই জন্য তাড়াতাড়ি করে এখানে দেখো কেকটাকে ডেকোরেট করে নিচ্ছি। আমি যেই ক্রিমটা বানিয়েছিলাম সেটা দিয়ে, ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে, আর একটা ছিল হার্সিস সিরাপ, সেটা দিয়ে। তো আমি ভাবলাম চকলেটের কালারটা একটু বদলাতে হবে, সবসময় হোয়াইট ক্রিম দিলে তো হবে না, তাই একটু চকলেট আর হোয়াইট ক্রিমটা মিক্স করে একটা দেখো ক্রিম করেছিলাম। আর তারপরে হচ্ছে এই যে হোয়াইট ক্রিম দিয়ে আমি কি সুন্দর ডেকোরেশন করেছি। আসলে আমি তো প্রথম কেক বানাচ্ছি, আমি জানতাম না যে এই ক্রিমটা একটু ফ্রিজে দিতে হয়। ফ্রিজে দিলে না এটা জমে যেত আর দেখতেও খুব ভালো হতো। আমি তো ওই গরম গরম অবস্থাতেই করছিলাম, তাই ক্রিমটা একদম দেখো মেল্ট হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যেন আমি কফি বানিয়েছি, ক্যাপাচিনোর ওপরে যেমন ডিজাইন করে। আর এই দেখো এইটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো চলো কেকটা ততক্ষণ ফ্রিজে রেখে আমরা রেডি হয়ে নিই। এই দেখো আমি একদম রেডি শেডি হয়ে চলে এসেছি, আর এখানে কেকটা আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম। এতক্ষণে নিশ্চয়ই ঠান্ডা হয়ে জমে গেছে। ও মা, বের করে দেখি সত্যিই কি সুন্দর জমে গেছে, মানে দোকানের কেক। আমার বর বারবার বলছে এবার তোমাকে একটা কেকের দোকান খুলে দেবো। তো চলো এবার ওকে দিয়েই কাটাচ্ছি, আমি যাই বানাই ওকে দিয়েই প্রথমে উদ্বোধন করাই। তো ও কেটে নিচ্ছে, মানে একটা পিস কেটেছে দেখতে পাচ্ছ, একটুও কিন্তু ছুরির গায়ে লেগে নেই, মানে বোঝাই যাচ্ছে কেকটা কত সুন্দর হয়েছে। তুলতে গিয়ে দেখো ভেঙে ফেলেছে, হাফ তুলেছে। আমি বললাম কী হলো হাফ তুললে? বলো ও ঠিক আছে আগে হাফটাই খাই না, বলে আমাকে খাওয়াতে যাচ্ছিলাম। আমি বললাম না আগে তুমি খেয়ে রিভিউ দাও। আর ওর রিভিউটা প্রথমে ছিল এরকম, তারপরে আমি বললাম একদম নাটক করো না, একদম অনেস্ট রিভিউ দাও। তখন অনেস্ট রিভিউ দিল, সত্যি সত্যি কেকটা খুব সুন্দর হয়েছে। এই যে কতটা নরম হয়েছে ওর সেটাই টিপে টিপে দেখাচ্ছিল যে দেখো কত সুন্দর হয়েছে। তারপর আমাকে ওইখানে কেক খাই দিল, আমি তো খেয়েই মাত্র ভাবছি বাও এটা যে আমি বানিয়েছি, আমি জাস্ট বিলিভই করতে পারছিলাম না, এত ভালো হয়েছিল কেকটা। তারপরে খাওয়া দাওয়া করে এই যে রাস্তার লাইট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই ভিড়ের জায়গাটা। এটা হচ্ছে কালীঘাটের চার্চ। আমি ঠিক জানি না আসলে, দুপুর থেকে আমি বলেছিলাম ক্যাথেড্রাল চার্চে যাব, কিন্তু আমার বর বলছে যে না, গত 6 বছর ধরে আমরা এই চার্চে যাচ্ছি, এই চার্চেই যাব। তারপরে গিয়ে জিসাসের কাছে অনেক কিছু তো প্রে করলাম, যে আরও যেন এরকম 26-27 বছর তোমার কাছে আসতে পারি, তার বেশি বই কম নয়। তো যাই হোক, আমার মুখে দেখতেই পাচ্ছ কত সুন্দর হাসি। আর এই যে গোয়াল ঘরটা না, এটা সবসময় পিছনে করা হতো, কিন্তু এখন দেখছি সামনে করা হয়। আর পিছন দিকটা করেছে মোমবাতি জ্বালার জায়গা। তো যাই হোক, আমরা ভিড় ঠেলে ঠেলে ভেতরে তো ঢুকে পড়লাম। সাইডে দেখো কত ফটো আছে, জিসাসের, মেরির আছে, অনেক কিছু ফটো আছে, সেগুলো দেখলাম। কিন্তু মেন ঠাকুরই দেখতে পেলাম না, কারণ জিসাসের মুখটা পর্দা দিয়ে ঢাকা ছিল। বর বলছে যে বেকার হয়ে গেল আসা। তারপর ওখানে একটা সিটিং এরিয়ায় ও বসেছিল, আমি বললাম তুমি বসে থাকো, আমি কিন্তু চলে যাচ্ছি বলে। তারপরে ও বললো না না আমিও যাব বলে, দুজন মিলে গেলাম ঠাকুরের কাছে, অনেক কিছু প্রে করলাম, মোমবাতি জ্বাললাম। ও জ্বালেনি কারণ ওর হাতে দুটো হেলমেট ছিল, একটা ফোন ছিল। ও বললো যাও তুমি প্রে করো, আমি মনে মনে প্রে করে নিচ্ছি বলে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম মেলা দেখতে। মেলায় গিয়ে দেখো কি সুন্দর সুন্দর ওয়াটারফল ছিল, কত দারুণ দারুণ গাছ ছিল, সেগুলো দেখে লাইভ কনসার্ট দেখে আমরা আবার জ্যাম ঠেলে ঠেলে বাড়ির দিকে চলে আসলাম। আর এই দেখো একটা ছোট্ট সান্টা ক্লজ। টাটা।